প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি মুচমুচে আলুর চপ, একদম ঘরোয়া পদ্ধতিতে। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নিব। এই জন্য এখানে হাফ কাপ পরিমাণ বেসনের সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। খুবই সামান্য পরিমাণে ব্যবহার করলাম রসুন বাটা আর জিরে বাটা। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারেই কিন্তু সব পানি ব্যবহার করা যাবে না। এখানে এটা অবশ্যই খেয়াল রাখবেন, একটু পাতলা অবস্থায় এটাকে রেস্টে রাখতে হবে। মোটামুটি এরকম অবস্থায় আমি রেস্টে রেখে দিব 30 থেকে 40 মিনিটের মতো। ব্যাটারটাকে রেস্টে দিয়ে এদিকে আমি আলুর চপ বানানোর জন্য আলুটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ক্রাশ করে রাখা শুকনা মরিচ, হলুদের গুঁড়া আর সাথে এখানে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো করে একসাথে সব কিছু চটকে নিতে হবে। আলুটা আমি অফলাইনে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুর চপ বানানোর জন্য অবশ্যই খেয়াল রাখবেন আলুটা যেন খুব ভালো করে ম্যাশ করা হয়। আলুটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়ে এখন ছোট ছোট চপ বানিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে রাখার কারণ হচ্ছে যাতে করে সবগুলো আলুর চপ একই রকম হয়, যার কারণে আমি সবগুলো চপ একই রকমভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন। আলুর চপ বানানো হয়ে গিয়েছে, এখন চলে আসছি আলুর চপ ভাজার জন্যে। দেখেন আমার ব্যাটারটা কতটা ঘন হয়ে গিয়েছে, এরকম ঘনই কিন্তু আলুর চপ বানানোর জন্য বানিয়ে নিতে হবে। ব্যাটারের মধ্যে এখন আলুর চপগুলো দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে কোট করে নিচ্ছি। এ পর্যায়ে চামচটা ব্যবহার করলেই কাজটা করতে একটু ইজি হয়। আর তেলটা যেন একদম হাই হিটে না হয়, তেলটা মিডিয়াম হিটে থাকা অবস্থায় কিন্তু চপগুলো ছেড়ে দিতে হবে। একদম অনেক বেশি তেলটা গরম হয়ে গেলে তখন কিন্তু চপগুলো খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতরে কুক হবে না। দেখেন আমার আলুর চপগুলো মাশআল্লাহ কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আলুর চপ বা যে কোনো চপই বানানোর জন্য বেসনটা যেন ভালো হয়। তাই একটা ভালো মুদি দোকান থেকে চেষ্টা করবেন বেসন কেনার। আপনি যত ভালোই রাঁধুনি হন না কেন, সবগুলো উপকরণ ঠিকঠাক মতো না হলে কিন্তু যে কোনো কাজই পারফেক্ট হয় না। প্রথম ব্যাচটা আমি ভেজে নিয়ে দ্বিতীয় ব্যাচটাও একই রকমভাবে ভেজে নিয়েছি। যদি বেসন ভালো না হয়, আপনি যত উপকরণই যত ভালোভাবে দেন না কেন, আলুর চপ কখনোই ফুলবে না। ব্যাস আমার সবগুলো আলুর চপ একই রকমভাবে আমি ভেজে নিলাম। রমজান মাসের ইফতারে অবশ্যই একদিন আমার রেসিপি ফলো করে এভাবে আলুর চপ বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।